সবাইকে স্বাগত জানাচ্ছি সিনে রিক্যাপস বিডি ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের জন্য থাকছে অদ্ভুত একটি মুভি রিভিউ, যার নাম নাইট অফ আনডেড। সাউথ কোরিয়ান এই মুভিটি রিলিজ হয়েছিল 2022 সালে। মুভির প্রধান চরিত্রে রয়েছে সোহি, ম্যানগি, সেরা, ইয়াংসান, ডক্টর জং সহ আরও অনেকে। চলুন শুরু করা যাক আমাদের মুভি এক্সপ্লেনেশন। মুভিটির প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই কোরিয়ার রাজধানী সিউলের একটি খালের মধ্যে একটি স্পেসশিপ ক্র্যাশ করেছে। এরপর দেখা যায় সেখান থেকে একজন বিবস্ত্র মানুষ উঠে আসছে। এর পরের সিন আমরা দেখতে পাই ম্যানগিলকে। সে সকালের নাস্তা তৈরি করছিল তার স্ত্রী সোহিয়ের সাথে। তাদের কিছুদিন হলো নতুন বিয়ে হয়েছে এবং তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। এছাড়া ম্যানগিল দেখতে সুন্দর ও অনেক আন্তরিক, তাই সোহি বিশ্বাস করেই নিয়েছিল যে সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারীর মধ্যে অন্যতম। একদিন সকালে তারা দুজন যখন নাস্তা করছিল তখন ম্যানগি তাকে জানায় আজ রাত্রে সে বাইরে থেকে ডিনার করে আসবে। সোহি এতে তাকে সন্দেহ করার অভিনয় করে ভরকে দেয়। সে বলে, নিশ্চয়ই তুমি অন্য কারোর সাথে আজকে সময় কাটাতে যাচ্ছ। এর জবাবে ম্যানগি তাকে বলে পৃথিবীতে সে সবচেয়ে বেশি ভালোবাসে সোহিকে এবং আজীবন বেঁচে যাবে। এরপর আমরা দেখতে পাই সোহি তার কিছু বান্ধবীর সাথে ডিনার করছে। সেদিন ছিল তাদের স্কুলের রিইউনিয়ন। সেখানে আমরা দেখতে পাই সোহির বন্ধু ইয়াংসানকে। সেখানে সে সোহিকে তার হাজব্যান্ড সম্পর্কে জিজ্ঞেস করলে সোহি জানায় সে অনেক হ্যাপি এবং তার হাজব্যান্ডের কোনো তুলনাই হয় না। এসব কথা শুনে সোহি হিংসাত্মকভাবে জানায় তার বয়ফ্রেন্ডটা অনেক সুদর্শন এবং ভালো একজন ফটোগ্রাফার। তাদের কথার মধ্যে ইয়াংসান সোহিকে প্রশ্ন করে যে সে তার বান্ধবী সারার খবর জানে কিনা, যে কিনা তার নিজের হাজব্যান্ডকে খুন করেছিল অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার থাকার কারণে। এরপর আমরা দেখতে পাই সোহি বাসায় ফিরে এসেছে এবং দেখে যে ম্যানগিল অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। সে এসে হঠাৎ খেয়াল করে দেখে যে ম্যানগিলের হাতে কিসের যেন একটি দাগ। এরই মাঝে ম্যানগিলের ফোনে কিছু SMS এসেছে। সে SMS ওপেন করে দেখে সেটি একটি মেয়ের কাছ থেকে পাঠানো। সে রোমান্টিক SMS এমন কিছু লেখা ছিল যে সেই মেয়েটি তার সাথে শুক্রবার দেখা করতে চায়, তার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই মেসেজটি দেখে তার আর বুঝতে বাকি রইল না যে তার স্বামীও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এর পরের দিন সকালে যখন দুজন ব্রেকফাস্ট করছিল তখন সোহি ম্যানগিলকে শুক্রবারে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ম্যানগিল জানায় সে সেদিন ভীষণ ব্যস্ত। এই কথা শুনে সে নিশ্চিত হতে পারে যে তার হাজব্যান্ড তার সাথে চিট করছে। এর পরের দিশে আমরা দেখতে পাই সোহি একজন প্রাইভেট ডিটেকটিভ ডক্টর জং এর অফিসে যায় তার হাজব্যান্ডের বিষয়ে তদন্ত করার জন্য। ডক্টর জং তাকে জানায় সে এই তদন্ত দ্রুতই করে তাকে সকল প্রমাণ এনে দেবে। এরপরে আমরা দেখতে পাই ডক্টর জং সারাদিন ফলো করছিল ম্যানগিলকে। পরে সে সোহির সাথে দেখা করে এবং তাকে সমস্ত কথা খুলে বলে। সে বলে তার অনেক অদ্ভুত অভ্যাস রয়েছে। সে কাজের বাইরে সবসময় জিমে টাইম স্পেন্ড করে, সেই সাথে তার একটি নয় অনেকগুলো গার্লফ্রেন্ড রয়েছে। সে সকালে প্রচুর পরিমাণ মদ পান করে এবং ইতিমধ্যে সে 3টি বিয়ে করে ফেলেছে এবং তার সে সকল স্ত্রীগুলো হয় মিসিং না হয় মৃত হিসেবে পরবর্তীতে খুঁজে পাওয়া গেছে। তার সবচেয়ে অদ্ভুত যে অভ্যাসটি রয়েছে সেটি হচ্ছে সে নিয়মিত প্রচুর পরিমাণ পেট্রোল পান করে। এই সব কিছু শোনার পর সেখান থেকে কান্না করতে করতে সোহি বের হয়ে চলে আসে। পরবর্তীতে আমরা দেখতে পাই সোহি তার হাজব্যান্ডকে খুন করার উদ্দেশ্যে একটি ছুরি নিয়ে ম্যানগিলের কাছে যায়, কিন্তু সে তার হাজব্যান্ডকে হত্যা করতে পারে না। যেহেতু সে ব্যর্থ হয়ে ফিরে আসে তাই সেই রাতেই সে শরণাপন্ন হয় তার সেই বন্ধু, যেই বন্ধু তার হাজব্যান্ডকে হত্যা করেছিল। পরবর্তীতে আমরা যেহেতু কথিত আছে সে তার হাজব্যান্ডকে হত্যা করেছে, তাই সে তার কাছে তার হাজব্যান্ডকে হত্যা করার জন্য সাহায্য চায়। সেরা তাকে বলে যে আসলে সে তার হাজব্যান্ডকে হত্যা করেনি, কিন্তু তার হত্যা হওয়াটা একদমই উচিত ছিল। এবং সেই সাথে এটিও বলে যে সব ছেলেরাই একই রকম, বিয়ের পরে সবাইকে ধোঁকা দিয়ে যায়। পরের দিন সোহি আবার হাজির হয় ডক্টর জং এর চেম্বারে এবং ডক্টর জং তাকে জানায় যে তার স্বামী নিশ্চয়ই কোনো একটি এলিয়েন গ্রুপের সদস্য, যে গ্রুপটির নাম দ্য আনব্রেকাবলস। এ সকল এলিয়েন্স বহু বছর ধরে মানুষের সাথে বাস করছে এবং তাদেরকে যেন কেউ চিনতে না পারে তাই তারা মানুষের সাথে বিয়ে করে সাধারণ জীবনযাপন করে, কিন্তু যখন কেউ এই বিষয়টি টের পেয়ে যায় তখন তারা তাকে হত্যা করে। সোহি কোনোভাবেই তার কথাটি বিশ্বাস করে না, তাই ডক্টর জন তাকে নিয়ে রাতের বেলা একটি পেট্রোল পাম্পের সামনে যায় এবং সেখানে গিয়ে সে অবাক হয়ে তাকিয়ে দেখে যায় ম্যানগিল পেট্রোল পাম্পের সাথে বসে প্রচুর পরিমাণ পেট্রোল নিজের পেটের ভিতরে নিয়ে নিচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই অনেকজন মিলে একসাথে মিটিং করছে। মূলত পুলিশ এবং সকল সায়েন্টিস্টরা মিলে এই এলিয়েন গ্রুপকে কীভাবে ঠেকানো যায় সেই বিষয়ে পরিকল্পনা করছিল। এরপর আমরা দেখতে পাই সোহি তার বাসায় গিয়ে ফ্রিজ থেকে পানি বের করে এবং পান করার কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে। মূলত সে পানির ভিতরে বিষ মিশিয়ে রেখেছিল তার হাজব্যান্ড ম্যানগিল, কারণ সে বুঝতে পেরেছিল যে সোহি ইতিমধ্যে সকল বিষয় জেনে গেছে।
কিছুক্ষণের মধ্যে মানগিল সেখানে উপস্থিত হয় এবং তড়িঘড়ি করে সহির সকল বন্ধুকে SMS পাঠিয়ে দেয় যাতে কেউ তার উপরে কোনো ধরনের সন্দেহ প্রকাশ করতে না পারে। মুভির এই পর্যায়ে আমরা সহিকে হাসপাতালে ভর্তি হতে দেখি এবং সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এই কথা শুনে মানগিল কান্নার অভিনয় করতে থাকে এবং সে বোঝাতে চায় সে তাকে অনেক ভালোবাসত। কিন্তু দুর্ভাগ্যবশত কারণে সেখানে সহির হঠাৎ জ্ঞান ফিরে আসে এবং সে তার মুখ থেকে সে সকল বিষাক্ত লিকুইড বের করে দিতে থাকে। এটা দেখে মানগিল পুরো অবাক হয়ে যায়, কিন্তু সেটা বুঝে ওঠার আগেই সে তাকে জড়িয়ে ধরে এবং প্রিটেন্ড করার চেষ্টা করে যে সে তার ফিরে আসাতে সবচেয়ে বেশি খুশি হয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মানগিল একটি ওষুধের দোকানে যায় এবং সেখান থেকে নতুন আরেকটি বিষ কিনে নিয়ে আসে সহিকে মারার জন্য। কিন্তু ওষুধের দোকানের বাইরে আমরা দেখতে পাই কিছু পুলিশ মানগিলকে ফলো করছে এবং তার কিছু ছবি সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে এভিডেন্স হিসেবে। এরপর মানগিলকে দেখা যায় তার কিছু বন্ধুর সাথে এবং সেখানে গিয়ে সে বলে যে সে আজ রাতেই সহিকে হত্যা করতে চায় এবং তার লাশ গোপন করার জন্য তাদের হেল্প প্রয়োজন। বলে রাখি সেদিন মানকির জন্মদিন ছিল। এরপর আমরা দেখতে পাই সহি হসপিটাল থেকে রিলিজ পেয়ে গেছে এবং ডক্টর জং এবং সেরা একসাথে মিলে প্ল্যান করছে কিভাবে মানকিকে মেরে ফেলা যায়। তারা প্ল্যান করে মানগিলকে তারা হাই ভোল্টেজ শক দিয়ে মেরে ফেলবে। যদি এই প্ল্যান তাদের ফেল হয় সেক্ষেত্রে ডক্টর জং দ্বিতীয় আরেকটি প্ল্যান করে রাখে মানগিলকে মারার জন্য, আর সেটা ছিল দি অ্যান্টিডোটের ডোজ, যা ডক্টর জন নিজেই বানিয়েছিল বহু বছর আগে কিন্তু কখনো প্রয়োগ করে দেখেনি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা দ্রুতই তাদের বাসায় গিয়ে প্ল্যান অনুসারে কাজ শুরু করে দিয়েছে। ডক্টর জনকে দেখা যায় সে বাথরুমের টবে গিয়ে ইলেকট্রিক ডিভাইস সব সেট করছে এবং একটি রিমোট কন্ট্রোল সহিকে দেখিয়ে বলছে যে এটাই সেই রিমোট কন্ট্রোল যে রিমোট কন্ট্রোল দিয়ে যখন চাপ দেওয়া হবে তখন এই বাথটবটি হাই ভোল্টেজ ইলেকট্রিক শক পাবে। রিমোট কন্ট্রোলটি দেখতে একদম একটি নর্মাল গ্যাস লাইটের মতো ছিল যাতে কারো কোনো কিছু সন্দেহ না হয়, কিন্তু হঠাৎই বিপত্তি ঘটে। দরজায় কে যেন এসেছে। সহি বাদে অন্যরা বাকি দুজন লুকিয়ে পড়ে বাথরুমের ভিতরে এবং সহি দরজা খুলতে এগিয়ে যায়। দরজা খুলে সহি দেখতে পায় তার বান্ধবী ইয়াংসানকে, যে কিনা অত্যন্ত রাগান্বিতভাবে হাতে একটি বন্দুক নিয়ে তার বয়ফ্রেন্ডের খোঁজ করছিল। মূলত ইয়াংসানের বয়ফ্রেন্ড ছিল ডক্টর জং। ইয়াংসান দেখতে পায় বাথরুমের দরজা লাগানো, তাই সে জোর করে বাথরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে সেখানে সেরা বসে আছে। এটি দেখে সে ইতস্তত করে সেখান থেকে বের হয়ে আসে। তারপর সে একটি সিগারেট জ্বালাতে যায়, তো তার নিজের কাছে কোনো সিগারেটের লাইটার না থাকার কারণে পাশে পড়ে থাকা সেই রিমোট কন্ট্রোলটি নিয়ে সে সিগারেট জ্বালাতে যায়। আর যখনই সে সেই রিমোট কন্ট্রোলের চাপ দেয় সাথে সাথে বাথটবে বসে থাকা ডক্টর জংকে প্রচুর পরিমাণের একটি হাই ভোল্টেজ শক প্রদান করে এবং সাথে সাথে সেখানে ডক্টর জং মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ডক্টর জং এর চিৎকার শুনে বাকিরা সবাই মিলে বাথরুমে এসে দেখে সেখানে ডক্টর জং মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে এবং তারা ধরে নেয় যে সেখানে ডক্টর জং এর মৃত্যু হয়েছে। তাই তারা সে লাশটাকে সরিয়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যে মানকি বাসায় চলে আসে। সহি দরজা খুলতে যায় এবং বাকি দুজন ব্যস্ত হয়ে পড়ে ডক্টর জং এর মৃতদেহ লুকাতে। সহি তাকে দ্রুত শাওয়ার করে আসতে বলে এবং সে বলে দ্রুত ফিরে এসো, তোমার জন্য আমার একটি জন্মদিনের সারপ্রাইজ আছে। যখন মানকি বাথরুমে গোসল করতে যায় তখন সহি সেই রিমোট কন্ট্রোল দিয়ে ইলেকট্রিক শক দেয়, কিন্তু এতে মানকির কিছুই হয় না, বরং সে গোসল করে ফিরে এসে সবাইকে হতবাক করে দেয়। বিষয়টা যেন বুঝতে না পারে, তাই সহি এবং বাকিরা বলে যে এটা মূলত তার জন্মদিনের একটি ছোট্ট সারপ্রাইজ ছিল। পরবর্তীতে তারা মানগিলের সাথে তার জন্মদিন উদযাপন করে। সহি তাকে এক গ্লাস ওয়াইন পান করতে বলে, যেখানে সহি ইতিমধ্যেই বিষ মাখিয়ে রেখেছিল। কিন্তু হঠাৎ করেই তাদের স্মার্ট ডিটেকটিভ অ্যালার্ম বেজে ওঠে যে ঘরের ভিতরে নিশ্চয়ই কেউ আছে। তাই তারা তাদের ওয়ার্ড্রপ খুলে দেখতে পায় সেখানে ডক্টর জং ঝুলে আছে এবং হঠাৎ করেই ডক্টর জংয়ের জ্ঞান ফিরে আসলে তারা মনে করে এটি একটি চোর এবং তাই মানগিল তার মাথায় সজোরে আঘাত করে তাকে পুনরায় অজ্ঞান করে ফেলে। মানগিল মনে করে যে চোরটি মারা গেছে, আর সহি তাকে বলে যে যেহেতু সে মারা গেছে তাই আমাদের উচিত এখন তার লাশটিকে সরিয়ে ফেলা, না হলে পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে। তাই তারা প্ল্যান করে ডক্টর জংয়ের বডিটি নিয়ে বের হতে যায়। যখন তারা লাশ নিয়ে বাইরে বের হচ্ছিল তখন লিফটের ভিতরে মানগিলের সে সকল এলিয়ান বন্ধুদের সাথে দেখা হয়ে যায় যারা এসেছিল মানগিলের জন্মদিন পার্টিতে যোগ দিতে এবং সহিকে মেরে ফেলতে। তখন মানগিল তাদের বলে তোমরা ভিতরে যেয়ে ড্রিঙ্কস পান করো, আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসছি।
তারা কোনোরকম তাদেরকে বুঝিয়ে সেখান থেকে চলে আসে আর গাড়িতে উঠে পড়ে ডক্টর জংকে মাটিতে পুঁতে ফেলার জন্য। মানগিল যখন ডক্টর জংকে কবর দেওয়ার জন্য মাটি খুঁড়ছিল তখন সোহি তার মাথায় সজোরে আঘাত করে এবং সেই গর্তেই সোহি তাকে ফেলে দেয় এবং সাথে সাথেই তিনজন সে গর্ত মাটি দিয়ে পুড়ে ফেলে এবং সেখান থেকে দ্রুত কেটে পড়ে। তারা ভেবেছিল মানগিল হয়তো এবার নিশ্চিতভাবে মারা গেছে, কিন্তু তাদের সবাইকে অবাক করে দিয়ে মানগিল আবারও মাটি থেকে তার নিজের মাথাটি বের করে নেয় এবং এই দেখে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু দুঃখজনকভাবে মানগিল তাদের পিছে ধাওয়া করে এবং মানগিলের গায়ে যে পরিমাণ শক্তি ছিল তাতে সে একটি গাড়ির চেয়েও জোরে দৌড়াতে পারত। কিছু দূর যাওয়ার পরে গাড়িটা একটি পাহাড়ের সাথে ধাক্কা খায় এবং নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে মানগিল পাহাড় থেকে ছিটকে পড়ে। তারা তিনজন গাড়ি থেকে বের হয়ে দেখতে পারে মানগিল একদম নিচে পড়ে গিয়েছে। তখন তারা ভাবে এবার বুঝি তারা ফাইনালি মানগিলকে মারতে পেরেছে, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য নিচে গিয়ে দেখে যে সেখানে কোনো ধরনের লাশ পড়ে নেই। তখন তারা আবারও শিওর হয় মানগিল এখনও পর্যন্ত মরেনি। তাই তারা সেখান থেকে দ্রুত বাসায় চলে আসে এবং এসে যা দেখে তাতে তাদের মাথা আবারও ঘুরে যায়। সেখানে তারা দেখতে পায় মানগিলের জন্মদিনে যে সকল বন্ধুগুলো এসেছিল তারা সেই বিষ বিষাক্ত পানি পান করে সবাই মরে পড়ে আছে। তারা দেরি না করে সেখান থেকে বডিগুলোকে নিয়ে একটি গাড়িতে করে রওনা দেয়। তাদের উদ্দেশ্য ছিল এই লাশগুলোকে তারা সরিয়ে ফেলবে, কিন্তু পথে কিছু পুলিশ তাদের গাড়ি আটকে দেয় চেকিং করার জন্য। পুলিশ যখন ভিতরের দিকে তাকায় তখন দেখে তিনজন লোক সেখানে শুয়ে আছে এবং তার বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে এরা তিনজন হচ্ছে তাদের স্বামী। একটি পার্টিতে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করার কারণে তারা সবাই এখন অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই তারা বাসায় নিয়ে যাচ্ছে তাদেরকে। পুলিশ তাদের কথা বিশ্বাস করে, কিন্তু ড্রিঙ্কস করে গাড়ি চালানোর কারণে সোহি এবং অন্যান্যদেরকে তারা তাদের লোকাল পুলিশ স্টেশনে নিয়ে যায়। এদিকে সোহি যখন পুলিশ স্টেশনে আসে তখন তার সাথে দেখা হয় ডক্টর জংকে, যাকে কিনা পুলিশ ধরে নিয়ে এসেছে একজন হোমলেস মানুষ মনে করে। মূলত হাই ভোল্টেজ শক খেয়ে সে তার পুরাতন সকল স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল এবং মাঝে মাঝে কেঁপে উঠছিল। তা দেখে তারা তিনজন তাকে না চেনার ভান করে, কারণ তারা আর তাদের ঝামেলা বাড়াতে চায় না। এদিকে মানগিলকে দেখা যায় সে একটি পাহাড়ের চূড়ায় উঠেছে এবং সেখানে সে দেখতে পায় একটি বড় পাত্রে অনেক পেট্রোল রাখা রয়েছে। সে সেই পেট্রোলগুলো দ্রুতই খেয়ে নেয় এবং পেট্রোল খাওয়ার সাথে সাথে তার গায়ে যে সকল আঘাতের চিহ্ন ছিল সব ধীরে ধীরে সেরে ওঠে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মানগিল সে পুলিশ স্টেশনে হাজির হয় এবং সেখানে গিয়ে পুলিশকে রিকোয়েস্ট করে তার স্ত্রীদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। পুলিশ তার কথায় বিশ্বাস করে এবং তার সাথে সোহিকে ছেড়ে দেয়। এছাড়াও ডক্টর জংকে পুলিশ নিয়ে যায় পাশের একটি পুলিশ স্টেশনে। গাড়িতে যাওয়ার সময় মানগিল তাদেরকে বলে তার কোনো কিছুই মনে নেই। তখন তারা সবাই রিলিফ পায় যে না, তাহলে সে হয়তো কিছুই জানে না, কিন্তু কিছুক্ষণ পর সে আবারও বলে যে সে সব কিছু মনে করতে পারছে এবং মানগিল তার এবং তার বান্ধবীদেরকে মেরে ফেলার জন্যই নিয়ে যাচ্ছে। এই কথা শোনার সাথে সাথেই সেরার হাতে থাকা একটি বড় একটি চাকু মানগিলের মাথায় কোপ বসিয়ে দেয় এবং তাদের মধ্যে প্রচুর ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মানগিল তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সোজা পুরো গাড়ি নিয়ে খাদের নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত সোহি, সেরা এবং ইয়াংসান সেখান থেকে জীবিত অবস্থায় ফিরে আসে। এরপরে সবাই একসাথে সেখান থেকে দ্রুত সরে পড়ে। এরপর দেখা যায় মানগিল তার মাথায় সেই গেঁথে যাওয়া ছুরিটি নিয়ে গাড়ি থেকে বের হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সে তিন মেয়ে একসাথে একটি ফ্যাক্টরির ভিতরে চলে যায় এবং সে ফ্যাক্টরির ভিতরে যে তারা লুকানোর চেষ্টা করে, কিন্তু মানগিল তাদেরকে খুঁজে পায় এবং সেখানে সেরাকে সে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের ভিতরেই সেখানে আরেকটি এলিয়েনের দল সেখানে হাজির হয় এবং তাদের সাথে মানগিলের প্রচুর ফাইট হয়। মানগিল ছিল তাদের চেয়ে আরও বেশি শক্তিশালী, তাই সে সকল এলিয়েনদেরকে সে একাই কুপকাত করে দেয়। পরের সিন আমরা দেখতে পাই ডক্টর জং সোহির কাছে একটি অ্যান্টিডোটের বক্স এগিয়ে দেয়, যার ভিতরে বেশ কিছু অ্যান্টিডোট ছিল। সে সোহিকে বলে তুমি এই অ্যান্টিডোটটা যে করেই হোক মানগিলের গায়ের ভিতরে পুশ করে দাও, আশা করি সে সেখানেই শেষ হয়ে যাবে। সোহি তাই করে এবং সে গিয়ে মানগিলের গায়ে সেই অ্যান্টিডোটটি পুশ করে দেয়। মানগিল কিছুক্ষণের জন্য ফ্রিজিং হয়ে থাকে। অবশেষে মানগিল সেখানে মৃত অবস্থায় পড়ে যায়। তা দেখে তারা বুঝতে পারে তাদের অ্যান্টিডোটটি কাজ হয়েছে এবং অবশেষে মানগিলের মৃত্যু হয়। এর পরবর্তী সিন আমরা দেখতে পাই 1 বছর পর, যেখানে সোহি, সেরা এবং ইয়াংসান একসাথে বসে কোনো কিছু সেলিব্রেশন করছে।
এবং সেখানে আরও দেখা যায় ডক্টর জংকে, যে কিছু ফুল নিয়ে আসে তার গার্লফ্রেন্ড ইয়াং সানের জন্য। মুভিটি শেষ হয় একটি দৃশ্য দিয়ে, যেখানে আমরা দেখতে পাই সোহি একটি গাড়িতে করে একটি পেট্রোল পাম্পের সামনে এসে হাজির হয় এবং পেট্রোল পাম্পের সেই পাইপটি মুখের কাছে নিয়ে এমন একটি ভঙ্গি করে যে দেখে মনে হয় সে নিজেও পেট্রোল পান করতে যাচ্ছে। মুভিটি শেষ হয় একটি মিস্ট্রি দিয়ে। আসলে সোহি নিজেও এলিয়েন কিনা ডিরেক্টর সেটা বোঝাতে চেয়েছেন। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমাদের আজকের এই মুভি এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সিনে রিক্যাপস বিডিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটিতে লাইক করে আমাদের সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আগামী কোনো একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।